দেখো আমাদের প্রমাণ করতে বলেছে কি, যদি a প্লাস বি প্লাস সি ইজিক্যাল টু কত হয়, 0 হয়, তবে দেখাও যে a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব ইজিক্যাল টু কত, 3abc। a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব ইজিক্যাল টু আমাদের কি দেখাতে বলেছে, 3abc। 3abc কি আমাদের চলক না, abc চলক না? তাহলে এই অঙ্কটাতে আমাদের সূত্র পড়বে না অনুসিদ্ধান্ত পড়বে? সূত্র পড়বে। কেন সূত্র পড়বে? যদি আমরা কোনো অঙ্ক করে কি পাই, যদি কোনো অঙ্ক করে আমরা যদি চলক বের করতে হয় তাহলে কি সূত্র পড়া। যদি কোনো অঙ্ক করে যেটা আমরা সংখ্যা বের করতে চাই, সেটা প্রমাণ হোক, দেখানো হোক বা মান নির্ণয় হোক, যেটাই হোক না কেন, চলক বের করতে হলে সূত্র পড়ে, আর সংখ্যা বের করতে হলে অনুসিদ্ধান্ত পড়ে। ঠিক আছে, এখন কথা হচ্ছে এটা থেকে আমাদের কি কত, a প্লাস বি প্লাস সি ইজিক্যাল টু কত, 0 আমাদের দেওয়া আছে। ঠিক আছে, এখান থেকে আমরা কি করলাম দেখো, প্রথমে এই যে a প্লাস বি আর এই সি কে ওই পাশে নিয়ে গেলে কত হয়, মাইনাস সি হয় না? কেউ যদি মনে করো না স্যার আমি সি নিয়ে যাব না, আমি বি নিয়ে যাব, বি ওই পাশে নিয়ে যেতে পারো। কেউ যদি এ কে নিয়ে যেতে চাও তাও নিয়ে যেতে পারো, তাও অঙ্ক হবে। ঠিক আছে, এখন এই অঙ্কটা কথা বলছে দেখো, এই অঙ্ক আমরা কি করতে উভয় পারে স্কোয়ার করতে পারি না? স্কোয়ার করতে পারি। স্কোয়ার করলে কি হবে দেখো, স্কোয়ার করলে আমাদের স্কোয়ার আসবে, এর উপর স্কোয়ার আসবে, বির উপর স্কোয়ার আসবে, কিন্তু আমাদের ডিমান্ড করেছে কি, কিউব ডিমান্ড করি নাই। অঙ্কে আমাদের প্রমাণ করতে বলেছে কি, কিউব। তাহলে আমাদের করতে হবে কি, কিউব। 4 করলেও কি হবে, 6 করলে হবে, 5 করলে হবে, হবে না, কারণ আমাদের প্রমাণে আছে কত, কিউব। এর জন্য আমরা কি করবো, উভয় পাশে কিউব করব। অঙ্কই কিন্তু বলছে আমাদের কি করতে, স্কোয়ার করলে কি হবে, স্কোয়ার করলে হবে না। যদি এগুলো পরে স্কোয়ার দেওয়া থাকতো তাহলে আমরা কি করতাম, স্কোয়ার করতাম। যেহেতু এখানে অঙ্ক আমাদের ডিমান্ড করছে কিউব করতে, সেজন্য আমরা কি করবো, এখন এই লাইনে উভয় পাশে কি করব, কিউব করব। তাহলে এই পাশে কি করলাম, কিউব করলাম, এই পাশে কি করলাম, কিউব করলাম। একটা জিনিস মনে রাখো, মাইনাসের উপর যদি জোর পাওয়ার থাকে, জোর সংখ্যা পাওয়ার থাকে, তাহলে কি হয়, মাইনাস প্লাস হয়ে যায়। আর মাইনাসের উপরে বিজোড় পাওয়ার থাকলে, বিজোড় সংখ্যা পাওয়ার থাকলে কি হয়, মাইনাস মাইনাস হয়। যেমন দেখো, মাইনাসের উপর যদি কি হয়, এখানে যদি 100 থাকে পাওয়ার, ঠিক আছে, তাহলে 100 জোর না, তাহলে মাইনাস কি হয়ে যাবে, প্লাস। আর মাইনাসের উপর যদি কত 99 পাওয়ার থাকে, তাহলে 99 কি মাইনাস না, এই বিজোড় সংখ্যা না, বিজোড় হলে মাইনাস কি হয়, মাইনাসই থাকে। ঠিক আছে, তাহলে এখানে আমরা কি করতে পারি দেখো, এখানে আমাদের কি পড়বে, সূত্র পড়বে না অনুসিদ্ধান্ত পড়বে? অঙ্কই বলছে না সূত্র পড়বে। কেন সূত্র পড়বে, আমাদের এখানে কি দেওয়া আছে, প্রমাণ করতে হবে 3abc, তার মানে কি চলক প্রমাণ করতে হবে, অতএব এখানে কি পড়বে, সূত্র পড়বে। তাহলে সূত্র পড়লে এখানে কি হবে দেখো, a প্লাস বি হোল কিউবের সূত্র না, এ প্লাস বি হোল কিউবের সূত্র। তাহলে এ প্লাস বি হোল কিউবের সূত্র কি আছে, প্রথমটার উপরে কিউব প্লাস দ্বিতীয়টার উপরে কিউব। ঠিক আছে, তারপর কি আছে, এই প্লাস প্লাস এই থ্রি থ্রি, তারপর কত, এ বি এ বি। তাহলে কি করলাম, প্রথমটার উপর কিউব প্লাস দ্বিতীয়টার উপরে কিউব, তারপরে প্লাস প্লাস, তারপর কি করলাম, আমি থ্রিটা নেমে আসলো, প্রথমটা দ্বিতীয়টা। আবার এটাই লিখতে হবে শুধুমাত্র কি, পাওয়ার বাদ দিয়ে। ঠিক আছে, এটাই লিখতে হবে শুধুমাত্র পাওয়ার বাদ দিয়ে। তাহলে এটা আমাদের কি হলো, এ প্লাস বি হোল কিউবের সূত্র হয়ে গেল। এবার ইজিক্যাল টু ঠিক আছে, এই পাওয়ারটা, এই তিরিটা কার উপরে, মাইনাসের উপরেও সির উপরেও। মাইনাসের উপরে কি জোড় সংখ্যা পাওয়ার না বিজোড় সংখ্যা পাওয়ার, বিজোড় সংখ্যা পাওয়ার হলে কি হয়, মাইনাসই হয় না? আর মাইনাসের উপর জোড় সংখ্যা পাওয়ার হলে কি হয়, প্লাস হয়। আর সির উপরে কিউব মানে সি কিউব। ঠিক আছে না? এবার দেখো, এ কিউব এই প্লাস প্লাস, এই বি কিউব এই প্লাস প্লাস, এই থ্রি থ্রি, এই এ এই বি বি। এই যে এদের মাঝখানে কোনো চিহ্ন নেই বলে কি চিহ্ন আছে, গুণন না, গুণন। ঠিক আছে, এখন এ প্লাস বির মান কত দেখো তো, এ প্লাস বি ইজিক্যাল টু কত, মাইনাস সি না? এ প্লাস বি ইজিক্যাল টু কত, মাইনাস সি। তাহলে এ প্লাস বি জায়গায় আমরা কি বসাই দিলাম, মাইনাস সি বসাই দিলাম, আর ইজিক্যাল টু এই মাইনাস মাইনাস, এই সি সি, এই কিউব কিউব। এখন দেখো, এ কিউব প্লাস প্লাস, বি কিউব। এখন দেখো গুণের ক্ষেত্রে আমাদের গুণ চিহ্নটা কোথায়, এখানে না? তাহলে গুণের ক্ষেত্রে গুণ চিহ্ন যেখান থেকে তার আগেটা গুণ হয় তার পরেটা গুণ হয়, গুণ চিহ্নের ক্ষেত্রে তার আগেটা গুণ হয় তার পরেটা গুণ হয়। তাহলে গুণ চিহ্নটা আছে কোথায়, এখানে না? এখানে না, এখানে গুণ আসছে। তাহলে কি হবে, তার আগেটা কত, প্লাস 3ab, আর তার পরেটা কত, মাইনাস
সি, এই দুইটা গুণ হবে না? তাহলে গুণের ক্ষেত্রে আগে কিসের গুণ? চিহ্নের গুণ না? গুণের ক্ষেত্রে আগে কিসের গুণ? চিহ্নের গুণ। তাহলে এখানে আমরা যে চিহ্নের গুণ করি, তাহলে মাইনাস আর প্লাস একই রকম চিহ্ন না ভিন্ন রকম চিহ্ন? ভিন্ন রকম চিহ্ন গুণ করলে মাইনাস হয়, আর একই রকম চিহ্ন গুণ করলে প্লাস হয়। যেমন তুমি দেখো মাইনাস গুণন মাইনাস, একই রকম চিহ্ন গুণ না ভিন্ন রকম চিহ্ন গুণ? তাহলে এটা গুণ করলে কত হবে? প্লাস আর প্লাস গুণ করলে কি হবে? প্লাস, কারণ একই রকম চিহ্ন না? কিন্তু প্লাস আর মাইনাস একই রকম না ভিন্ন রকম? ভিন্ন রকম মাইনাস। তাহলে মাইনাস আর প্লাস একই রকম না ভিন্ন রকম? ভিন্ন রকম হলে মাইনাস। এই জন্য বলা হয় কি ভিন্ন রকম চিহ্ন গুণ করলে মাইনাস হয়, আর একই রকম চিহ্ন গুণ করলে প্লাস হয়। সেটা যোগ কি বিয়োগ সেটা দেখার টাইম নাই, ঠিক আছে? খালি মাইনাস আর প্লাস গুণ করছে মানে ভিন্ন রকম চিহ্ন, ভিন্ন রকম চিহ্ন গুণ করলে মাইনাস। তারপরে কি গুণের ক্ষেত্রে প্রথমে চিহ্নের গুণ, তারপরে কিসের গুণ? সংখ্যার গুণ। তাহলে এর আগে কোনো সংখ্যা নেই বলে 1 আছে, আর এর আগে সংখ্যা আছে 3, তাহলে 1 আর 3 গুণ হচ্ছে 3। এবার কিসের গুণ? চলকের গুণ। এখানে এ বি ওর সাথে গুণ হবে কত? সি, তাহলে এ বি সি, আর ওই পাশে কি ছিল? এই মাইনাস মাইনাস, এই সি কিউব সি কিউব, ঠিক আছে? এখন দেখো এ কিউব এই প্লাস প্লাস এই বি কিউব বি কিউব, এই মাইনাস সি কিউব এর সামনে কি হচ্ছে? প্লাস সি কিউব ইজিক্যাল টু। এখন এটা যদি ওই পাশে নিয়ে যায় তাহলে কত হয়? মাইনাস 3 ABC, ওই পাশে নিয়ে গেলে কত হয়? প্লাস 3ABC। আর এটা আমাদের কি করতে বলেছে? দেখাতে বলেছে। তাহলে দেখানো হলো, ঠিক আছে না? দেখানো হলো। তো দেখো আমাদের এটার কি বলেছে? 2x মাইনাস 2 ডিভাইডেড x ইজ ইকাল টু 3 হলে দেখাও যে 8 ইন্টু এক্স কিউব মাইনাস 1 বাই এক্স কিউব ইজ ইকাল টু কত? 63, ঠিক আছে? আমাদের বলেছে আমরা এই টাইপের অঙ্কে আমরা কি করবো? দেখো তো এইটুকু ইজ ইকাল টু আমরা কি বের করবো? একটা সংখ্যা বের করবো না? এইদিকে আমরা একটু ফলো করি। আমাদের 8 ইন্টু এক্স কিউব মাইনাস 1 বাই এক্স কিউব ইজ ইকাল টু কি বের করবো? 63 বের করবো। তার মানে এইটুকুর বিনিময়ে আমরা কি বলবো? একটা সংখ্যা বের করবো না? তাহলে এই অঙ্ক আমাদের কি ইন্ডিকেট করছে? এই অঙ্কে আমরা সূত্র দিয়ে করবো না অনুসিদ্ধান্তে করবো? অনুসিদ্ধান্ত দিয়ে করবো। যেহেতু আমরা কি করব, এটা একটা কি করব, এই অঙ্কের বিনিময়ে আমরা একটা সংখ্যা বের করব। তাহলে এখান থেকে আমরা কি ফেলবো? সূত্রের কোনো দিকে আমরা যাবই না। যখন কোনো অঙ্ক করে সংখ্যা বের করতে হয় তখন আমাদের কি অ্যাপ্লাই করতে হয়? অনুসিদ্ধান্ত। তাহলে আমরা এই অঙ্কটা করবো অনুসিদ্ধান্ত দিয়ে, সূত্র দিকে আমরা হাঁটবই না, ঠিক আছে? তো দেখো দেওয়া আছে কি, আমরা দেখি। দেওয়া আছে কি? 2x minus 2 divided x is equal to কত? 3। 2x minus 2 divided x is equal to 3। এই যে দেওয়া আছেটাতে আমাদের কিছু কাজ করতে হবে। এই সবসময় আমাদের মনে করতে হবে কি আমরা কি করি? দেখো সবসময় আমাদের করতে হবে সংখ্যা এক সাইডে করতে হবে। চলো ক্যালকুলেশনের প্রথম শর্ত আছে কি? সবসময় তুমি নিতে ট্রাই করবে কি সংখ্যা একদিকে বসাতে চেষ্টা করবে আর একদিকে চলক বসাতে চেষ্টা করবো। যখন তুমি সংখ্যা আলাদা করতে পারো, চলকগুলো আলাদা করতে পারো, তখন তুমি দেখবে যে অটোমেটিক তোমার অঙ্ক কি হয়েছে? একটা সমাধানের পথে চলে আসছে। তখন তোমার জন্য কি হচ্ছে? সমাধান সহজ হবে। তো দেখো এখানে কি আছে? ডান সাইডেও বাম সাইডেও কি আছে? সংখ্যা আছে, ডান সাইডেও সংখ্যা আছে। তার মানে এই অঙ্ক আমরা সমাধান করতে গেলে কি হয়ে যাবে? কঠিন হয়ে যাবে। তাহলে সহজে কি করতে হবে? সংখ্যাগুলোকে এক সাইডে করতে হবে, ঠিক আছে? তাহলে সংখ্যাগুলোকে যদি আমরা এক সাইডে করতে চাই তাহলে আমাদের কি করতে হবে? এইটাকেও 2 দ্বারা ভাগ করা যায়, এটাকেও 2 দ্বারা ভাগ করা যায় না? তাহলে 2 নিলাম কি কমন, 2 নিলাম কি কমন। কমন নিলে কি হয়? দেখো এখানে কি আছে? 2x, 2 যদি কমন নিই তাহলে কত কমন নিছে? 2 কমন নিয়ে নাই, তাহলে 2x এর 2 দ্বারা ভাগ, তাহলে 2 কেটে গেলে থাকছে কত? x না? সেই x। আর এখানে কি ছিল? মাইনাস 2 ডিভাইডেড x না? তাহলে এটাকে কত দ্বারা ভাগ করবো? 2 দ্বারা ভাগ করবো। তাহলে 2 কাটা, উপরে কাটাকাটি গেলে কি থাকে? কিছু থাকে না বলে 1, তাহলে উপরে 1, তাহলে কি তো মাইনাস 1 ডিভাইডেড x, মাইনাস 1 ডিভাইডেড কি থাকলো? x। আর এই পিছে কত? 3। এখন এই 2x মাইনাস 1 বাই x এর সাথে কি আছে? যোগ না গুণ না ভাগ আকারে আছে? গুণ আকারে নাই, কোনো চিহ্ন এর মাঝখানে কোনো চিহ্ন না বলে এখানে কি আছে? গুণ। তাহলে ওই পাশে কি হবে? ভাগ। তাহলে এই পাশে থাকলো x মাইনাস 1 বাই x ইজ ইকুয়াল টু এখানে 3, আর এই 2 এসে কি হলো? এখানে ভাগ হলো, ঠিক আছে? তাহলে আমরা কি করতে পারলাম? দেখো আমরা এখন একটা জিনিস দেখতে পাচ্ছিলাম, চলক এক সাইডে হলো, সংখ্যা এক সাইডে হলো। এখন অঙ্কটা সমাধান করা আমাদের জন্য কি হয়ে যাবে?
ইজি হয়ে যাবে। এখন অঙ্কটা সমাধান করা আমাদের জন্য কি হবে, ইজি হবে। এখন আমরা লিখলাম লেফট হ্যান্ড সাইড, এটুকু আমাদের কি আছে, লেফট হ্যান্ড সাইড না। এখন দেখো এখানে তো সংখ্যা আছে, যেহেতু আমরা সংখ্যা বের করব, এখানে সংখ্যা আছে না, 8 আছে না, তাহলে আমার সংখ্যা বসানোর দরকার হচ্ছে না, তাহলে 8 আছে, 8 রাখলাম। এখন এটুকুর কি করতে হবে, এটুকুর সূত্র তো বসাতে পারছি না, আমার যেহেতু সংখ্যা বের করতে হবে, তাহলে অনুসিদ্ধান্ত বসাতে হবে। তাহলে আমরা একটা দেখো কিউবের অনুসিদ্ধান্ত, প্লাসের অনুসিদ্ধান্ত প্লাসই বসে, মাইনাসের অনুসিদ্ধান্ত মাইনাসই হয় কিউবের ক্ষেত্রে, ঠিক আছে। কিন্তু স্কোয়ার ক্ষেত্রে প্লাস এরটা থাকলেও মাইনাস বসতে পারে, মাইনাস প্লাস এরটা থাকলেও আবার মাইনাস এটাও বসতে পারে, প্লাস এটাও বসতে পারে, এটা দেওয়া আছে উপর ডিপেন্ড করে, ঠিক আছে। তাহলে এখানে কিউব আছে, তাহলে আমরা কি করবো, এটাই লিখবো শুধুমাত্র কিউব দুটা বাদ দিয়ে, এটাই লিখবো শুধুমাত্র কি করবো, কিউব দুটা বাদ দিয়ে। আর এই কিউবটা কোথায় চলে গেল, উপরে চলে গেল না, এখানে যে চিহ্ন তার বিপরীত চিহ্ন, এই থ্রিটা এখানে নেমে আসলো, তারপর প্রথমটা দ্বিতীয়টা, তারপরে কি করতে হবে, এটাই লিখতে শুধুমাত্র পাওয়ার বাদ দিয়ে, এটা লিখতে শুধুমাত্র পাওয়ার বাদ দিয়ে, তাহলে কি হচ্ছে, এক্স কিউব মাইনাস 1 বা এক্স স্কোয়ার অনুসিদ্ধান্ত হয়ে গেল না, হয়ে গেল। দেখো এই এক্স আর এক্স কাটা না, কাটা, এই 8 8, এক্স মাইনাস 1 বাই এক্স এর মান কত, এক্স মাইনাস 1 বাই এক্স এর মান কত, 3 বাই কত 2, এর উপরে কিউব কিউব, এই প্লাস প্লাস 3 কে 3 ইনটু এটুকুর মান কত, 3/2, টোটালটার কাছে আমরা কি যা ছিল, ব্র্যাকেট ছিল, ব্র্যাকেট। এখন দেখো এই 8 8, ঠিক আছে। এখন এই কিউবটা কার উপরে, 3 এর উপরে, আর কার উপরে, 2 এর উপরেও, তাহলে 3 এর উপরে কিউবটা কত, এটাকে কত আছে, 3/2 কিউব, এটা দ্বারা বোঝাচ্ছে কি 3 এর উপরেও কিউব, আবার কত, 2 এর উপরেও কিউব। 3 এর উপর কিউব মানে কি, 3 কয়বার গুণন, 3 বার গুণন, আর 2 এর উপর কিউব মানে কি, 2 3 বার গুণন, তাহলে 3 3 9, 3 9 27, আর কত, 2 2 4, 4 2 8, তাহলে কত হচ্ছে এখানে, 27/8। এই প্লাস প্লাস এর নিচে কিছু নেই বলে কি আছে, 1 আছে, তাহলে উপরের সাথে উপরের গুণ, নিচের সাথে নিচের গুণ, 3 3 9, 3 2 2 2 2, ঠিক আছে। বোঝা গেছে এটুকু। এখন দেখো আমরা কি করতে পারি, এই 8 8 8, এখন এটুকু কি আছে, ভগ্নাংশ আকারে নাই, আমরা বলেছিলাম কি ভগ্নাংশ আকারে থাকলে মাঝখানে যোগ বা বিয়োগ চিহ্ন থাকলে সেটাকে ক্যালকুলেশন করতে গেলে কি করতে হয়, লসাগু করতে হয় না, লসাগু কার করতে হয়, হরের করতে হয়। তাহলে এখানে কি আছে, হর আছে 8 আর 2, এখন এটার লসাগু আমরা শর্টকাটে করতে হবে, ওই যে আগে যেমন এমন করে ভাগ করে করতাম, ঠিক আছে, এমন করে ভাগ করে করতে যাব না। তাহলে এখানে আমরা কিভাবে শর্টকাটে করতে পারি, তাহলে আমরা দেখবো যে এখানে ছোট কোনটা আর বড় কোনটা, এখানে ছোট হচ্ছে 2 আর বড় হচ্ছে কত, 8। এখন দেখতে ছোটটা বড়টাকে ছোটটা দিয়ে ভাগ করব, তাহলে 8 ভাগ কত, 2, ভাগ করলে কত 4, এটা যদি পূর্ণ সংখ্যা বের হয় তাহলে এই বড়টাই কি হচ্ছে লসাগু, আর যদি পূর্ণ সংখ্যা বের না হয়, দশমিক সংখ্যা বের হয়, ঠিক আছে, তাহলে দুটার গুণফলে কি হবে, লসাগু হবে। তাহলে যেহেতু এখানে কি হচ্ছে 4 হচ্ছে পূর্ণ সংখ্যা বের হয়েছে, তাহলে এখানে লসাগু হবে কি, বড়টাই না, তাহলে বড়টা কত 8, তাহলে এই দুইটা লসাগু হচ্ছে 8, ঠিক আছে। এখন এই 8 ভাগ করবে, এখন এই 8 ভাগ করবে, ভাগ করবে কোনটা দিয়ে, প্রথমটা যে নিচের যেটা থাকবে সেটা দিয়ে ভাগ করবে। ভাগফল কত হয়েছে, 8 8 দ্বারা ভাগফল করলে ভাগফল কত আছে, 1 না, যেটি ভাগফল হবে তার সাথে গুণ করবো, কোনটা গুণ করবো, এই যে যেটি ভাগ করে তার উপর কোটা, তার উপর কোটা 27, তাহলে 27 কে 27, তাহলে কত হলো 27, ওই 27টা বসলো এখানে, ঠিক আছে। এই যোগ যোগ, তাহলে এটার কাজ হয়ে গেছে, এবার যাবো কোনটার কাছে, এটার কাজ করতে, আবার কি করবো, এই 8 কে ভাগ করবো, কি দিয়ে ভাগ করবো, এই নিচে যেটা থাকবে সেটা দিয়ে, তাহলে 8 2 দ্বারা ভাগ করলে কত হয় 4, 8 2 দ্বারা ভাগ করলে কত হয় 4, এটাকে কি করব, গুণ করব, কি দিয়ে গুণ করব, এর যেটা দিয়ে ভাগ করে তার উপর কোটা দিয়ে, তাহলে কত দিয়ে গুণ করবো, 9 দিয়ে, 4 9 36, 4 9 36, তাহলে এখানে বসলো কত 36, তাহলে এই 8 আর এই 8 কেটে গেল না, তাহলে এখানে থাকলো কি 27 যোগ কত, 27 যোগ 36, 27 আর 36 যোগ করলে কত হয় 63, আর এটা হচ্ছে আমাদের কি রাইট হ্যান্ড সাইড। এটা কি করতে বলেছে, দেখাতে বলেছে, সেই জন্য লিখতে হবে কি, দেখানো হলো। আশা করি বুঝতে পারছো।